জমি সংক্রান্ত বিবাদের জেরে আহত হয়েছেন সুদীপ্ত মণ্ডল নামে একজন সিভিক ভলেন্টিয়ার। ঘটনাটি ঘটেছে হাসনাবাদ থানার ভবানীপুরের চিন্তা এলাকায়। সুদীপ্ত মণ্ডল সহ তার 4 ভাইয়ের 6 বিঘা জমি আছে এবং ওই জমি নিয়েই দীর্ঘদিন ধরে জটিলতা সৃষ্টি হয়েছিল বলে জানা যায়। জমিতে সর্ষে কাটতে যায় সুদীপ্ত মণ্ডল ও তার পরিবারের কয়েকজন, আর সেই সময়েই তাদের উপর চড়াও হয় দুষ্কৃতীরা। অভিযোগের তীর শাসক দলের নেতা ও তার দলবলের দিকে। সুদীপ্ত মণ্ডলকে প্রথমে টাকি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য, তবে সেখান থেকে তাকে পাঠানো হয়েছে বসিরহাট মহকুমা হাসপাতালে। বর্তমানে সেখানেই গুরুতর আহত অবস্থায় চিকিৎসা চলছে সুদীপ্ত মণ্ডলের। এ প্রসঙ্গে তার ভাই সুমন্ত মণ্ডল জানিয়েছেন, বলছি আমাদের একটা জমি সংক্রান্ত চলছে সমস্যা। সেই সমস্যাটা হচ্ছে মানে আমাদের জমিটার উপরে আমাদের রায় দিয়েছে, জমির পজিশনের রায়, যে এস্টেন অর্ডার দিয়েছে। তা সত্ত্বেও জমিতে আজকে আমরা সকালবেলা যখন আমরা 8টার সময় সর্ষে কাটতে যাই, আমাদের সবাই পাড়ার কাকিমাদের নিয়ে আমরা, সেই অবস্থায় আমাদের ওখানে যে স্থানীয় প্রভাবশালী নেতা আখেরি মণ্ডল, টিএমসির নেতা, ওনার নেতৃত্বে ওনার মদতে বেশ কয়েকজন প্রায় 7-8 জন এসছে জমিতে, এসে আমাদের বাধা দান করে যে জমিতে সর্ষে কাটা যাবে না, তা তোরা এখানে চলে যা। এইপরে আমাদের হুমকি দেয়, শাসনি দেয় এবং আমাদেরকে, আমার বোন ছিল, এবার দুই বোনদের তাড়া করে এবং আমার দাদা ছিল, দাদা আমার সিভিক পুলিশের কাজ করে দাদা, কিন্তু দাদাকে হচ্ছে বেধরক মারে, ওরা তাড়া করে ধরে বেধরক মারে। আচ্ছা, মারার পরে এবার কোনো অবস্থাতে আমরা সবাই মিলে ওকে উদ্ধার করে আমরা নিয়ে চলে আসি। আচ্ছা, নিয়ে এসে আমরা ওকে খুব টর্চারিং মানে মারধর করার পরে ওকে আমরা নিকটবর্তী ওই টাকি হসপিটালে ভর্তি করার ডাক্তারবাবু ওনাকে দেখলো, দেখার পরে ওখানে রেফার করে দিল যে এখানে হবে না, সিটি স্ক্যান এখান থেকে হবে না, আর এক্সরে অনেক কিছু আছে। যেহেতু দাদাকে মানে বেধরক মেরেছে, মাথায় বেশি আঘাত করেছে, ওখান থেকে নিয়ে এসে আমরা বসিরহাট হসপিটালে রেফার নিয়ে আসি। বসিরহাট হসপিটালে এখন চিকিৎসাধীন চলছে। থানায় গিয়ে রিপোর্ট লেখাতে গেছি। কোন থানায়? আমরা হচ্ছে হাসনাবাদ আইসি থানায় যাই, গিয়ে উনি পিটিশনটা নিলেন, নিয়ে বলছে ঠিক আছে আমি দেখছি, বিষয়টা দেখছি। আমি বললাম স্যার এটা কিন্তু আমাদের 9 মাস টর্চারিং করছে আমাদের উপরে, তা এই বিষয়টা আপনি দেখুন। তাই কিন্তু ওখানকার ফাঁড়ি, আমাদের যে স্থানীয় যে চালতে দিয়ে ফাঁড়ি আছে, পুলিশ ফাঁড়ি, ওনাকে জানালাম। তা উনিও বলছে যে আইসি থানায় জানাতে। আইসি থানায় যখন আসি, থানা বলে যে ওখানে যে আছে অফিস তাকে জানাও। আমরা জানিয়েছি, আমরা লিখিত জানিয়েছি। আমরা কোনো স্টেপ নেয়নি, এখন কিন্তু কোনো স্টেপ নেয়নি, কিন্তু আমরা খুবই ভয় আতঙ্কে রয়েছি এবং আমাদের বলেছে যে ঘরবাড়ি উড়িয়ে দেবে, জ্বালিয়ে দেবে এবং বোম মারবে। এটা ওই ওখানকার যে নেতা, তার মস্তান বাহিনী তার পড়েছে আমাদের, যারা জমিতে এসেছিল। আখের আলীর নেতৃত্বেই এই ঘটনা চলছে। হাসনাবাদ থেকে সৌরভ দাসের রিপোর্ট, নোবেল বাংলা।